বর্তমানে টেকনোলজি যেদিকে এগিয়ে চলছে সেদিক দিয়ে বিচার করলে মানুষকে এই কাজটা অবশ্যই করতে হবে। নিজে থেকেই নতুন জিনিস শিখতে অভ্যস্ত হতে হবে আজ থেকে। Get used to learning new things on your own or yourself or myself. প্রত্যেককেই নিজে থেকেই কোনো ক্রিয়েটিভিটি বা কোনো ক্রিয়েট করা বা কোনো শেখা, এগুলোর প্রতি অভ্যাস গড়ে তুলতে হবে আজ থেকে। আজকেই নিউজে দেখলাম টেলিকম প্রযুক্তিতে 6G আবির্ভাব জোর কদমে এগিয়ে চলছে। যেখানে আমরা ছোট থেকে শুনে আসছি 2G, 3G, 4G, 5G ডে বাই ডে আপডেট হচ্ছে। এখনো তো আমরা 5Gটা হাতেই পেলাম না, কিন্তু 6G পদার্পণ হবে তার প্রস্তুতি জোর কদমে চলছে। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 6G নিয়ে নতুন একটা দিগন্তের শুরু করতে চাচ্ছি। আর এই জেনারেশন গুলো আমরা ভাবছি আমরা নতুনকে অ্যাডাপশন করব না রিজেক্ট করব। এভাবে কোনো জিনিসকে ফেলে নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করা অনেকেই দ্বিধাগ্রস্ত অবস্থায় বিলং করে বা ভোগে। কিন্তু এই ডে বাই ডে আপডেট গুলো আমাদের আগামী দিনে মানতে হবে না ছেড়ে দিতে হবে না ধরে রাখতে হবে, এবং তার ফল কি হতে পারে। আগামী দিনে এই টেকনোলজির যত ফাস্ট যুগ আসবে আমরা আমাদের পেশা হারিয়ে ফেলবো না তো। চলুন কিছুটা পিছিয়ে রিমাইন্ড করানোর চেষ্টা করি। আমরা সবাই কার্বন পেপারের নাম শুনেছিলাম, যেটা একটা পেজের নিচে রেখে আমরা যখন রাইট করতাম এক কপি এক্সট্রা হয়ে যেত। তারপর সেই কার্বন কপি এখন বাজারে নেই বললেই চলে, বা আমাদের যে এখনকার স্টুডেন্টরা এরা কার্বন কপির নামটাই শুনেছে কিনা এটাও একটা প্রবলেম বা একটা সমস্যা। তারপরে তোমরা অনেকেই বা আমরা অনেকেই টাইপ রাইটারের নাম শুনেছি। আজ থেকে যদি 1.5 দশক বা 2 দশক পিছিয়ে যাই, এই টাইপ রাইটারের চলটা প্রচুর পরিমাণে ছিল। বর্তমানে সেই টাইপ রাইটার আমাদের না সংরক্ষণশালায় গিয়ে দেখে আসতে হয় বা মিউজিয়ামে গিয়ে দেখে আসতে হয়। যারা সবেমাত্র ছোট্ট ছেলে মেয়ে গুটি পায়ে হাঁটতে শুরু করেছে ওদেরকে তো অবশ্যই টাইপ রাইটারটা মিউজিয়ামে গিয়ে দেখে আসতে হবে। এভাবে ডে বাই ডে আপডেট হয়। আবার এই টাইপ রাইটার নিয়ে অনেকেই রুজি রোজগার করেছে, অনেকের পেশা ছিল। তারপর এই টাইপ রাইটার বিলুপ্তি হতে হতে নেক্সট আপডেট চলে আসে জেরক্স মেশিন। জেরক্স মেশিনের উপর ডিপেন্ড করে অনেকে ভুরি লোক পেশাতে নিযুক্ত ছিলেন এবং সেখান থেকে প্রচুর আর্নিং করতেন। এমন দেখা গেছে একজন জেরক্স মেশিনের দোকানদার তার 3-4টে কর্মচারী রেখে জেরক্সের কাজ সামলাতেন। তাহলে প্রশ্ন, আমরা সময়ের সাপেক্ষে টেকনোলজিকে যেমন হারাচ্ছি, পেশাকেও তেমন পরিবর্তন করছি। সুতরাং ভাবতে হবে ডে বাই ডে আপডেট কেন প্রয়োজন। আজকে জেরক্স মেশিন ভুলে গিয়ে ঘরে প্রিন্টার, ডিটিপি, আবার এই ডিটিপি সেন্টার খুলে অনেকেই তাদের রুজি রোজগার করতেন। সুতরাং কার্বন কপি, টাইপ রাইটার, জেরক্স মেশিন, ডিটিপি একের পর এক আপডেট আসছে। ইভলিউশন, পরিবর্তন। অনেকেই এই জিনিসগুলোকে মানতে পারে না,
আবার অনেকেই হাসি মনে এটাকে মেনে নেয়। কারণ যে কোনো জিনিসকে মানতে গেলে অনেকটা কষ্ট হয়, কিন্তু সময়ের সাপেক্ষে নিজেকে আপডেট করা জরুরি কিনা একবার ভেবে দেখবেন। মনে আছে টেলিফোন বুথ, জেরক্স মেশিনের পাশাপাশি বা রিডিং সেন্টার গুলোর পাশাপাশি এসটিডি, আইএসডি, পিসিও এগুলো দিয়ে প্রচুর প্রচুর মানুষ অনেক রুজি রোজগার করেছে। আজকে সেগুলো অতীত, আমরা হয়তো সেগুলোকে হারিয়ে ফেলেছি। তারপর চলে এসছে স্ক্যানার মেশিন, কত কিছু চলে এসছে। একবার ফটো তুলে নিন, লাইফ টাইম একটা ফটো থেকে বারবার আপনি ফটো করতে পারবেন। আসলে কি বলুন তো, এটাই হয়তো ইভলিউশন, এটাই হয়তো আমরা ইভলিউশন বলতে পারি। এভাবে এই পৃথিবীতে একটা একটা নতুন জিনিস আসবে, কিছুদিন থাকবে, তারপর তা অবলুপ্ত হয়ে যাবে, আবার নতুন কিছু আসবে। এই আশা নিয়েই মানুষ বেঁচে থাকে। সায়েন্স বলছে বা বিজ্ঞানীরা বলছে পৃথিবী যেদিকে এগোচ্ছে তাতে আজকের ছেলেমেয়েরা যখন 10 বছর পর কাজের জগতে ঢুকবে, তখন তারা যে কাজ করবে বা করতে যাবে, তার 60% কাজের এমন অস্তিত্ব নাই যে কাজগুলো আমরা ম্যানুয়াল করে পেশা হিসেবে বেছে নিয়েছিলাম। নতুন পেশা উঠে আসবে যা আমরা জানি না এখনো। যেমন ধরুন কম্পিউটারের বারবারন্ত এর সঙ্গে বেশ কিছু পেশা গড়ে উঠেছিল, যেমন ডাটা এন্ট্রি, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটার, প্রপ রিডার, ট্রান্সলেটর, গ্রাফিক্স ডিজাইনার, কার্টুন ক্রিয়েশন ইত্যাদি, যা কিন্তু 20 বছর আগে ছিল না। গত 20 বছরে প্রচুর মানুষ এইসব কাজ করে সংসার চালিয়েছেন, প্রচুর টাকা রোজগার করেছেন। সময়ের সাপেক্ষে সেগুলোকে আমরা ভুলতে বুঝেছি, সেই পেশাগুলো থেকে আমরা বেরিয়ে আসতেও শিখেছি। যে মানুষটা আগেও ডাল ভাত খেত, সে মানুষটা আলো কিন্তু ডাল ভাতই খাচ্ছে। অটোমেশন নাম শুনেছেন? সফটওয়্যার মেশিন লার্নিং এর যুগে, অটোমেশনের যুগে এই কাজগুলো প্রচুর প্রচুর পরিমাণে ছিল। যেমন ধরুন শিল্পায়নের সাথে সাথে মানুষের অ্যাকাউন্টেন্ট একটা পেশা ছিল, বর্তমানে কম্পিউটার সফটওয়্যার সেই কাজ করে দেয়। ভালো চাকরি হিসেবে পরিচিত গুলোর মধ্যে অন্যতম ছিল ব্যাংকের ক্যাশিয়ার, পোস্ট অফিস ক্লার্ক। আজ ব্যাংকগুলোতে এই জন্য লোক লাগেই না বললেই চলে, এটিএম মেশিন দিয়ে সমস্ত কাজ হয়ে যায়। ভাবতে পারছেন আমরা কোন দিকে এগোচ্ছি? যেমন ধরুন আগে আমরা ট্রেনের টিকিট কাটতে গেলে লাইন দিয়ে টিকিট কাটতাম, এখন দেখেছেন তো স্বয়ংক্রিয় মেশিন হয়ে গেছে, বাড়িতে মোবাইলের মাধ্যমে টিকিট কেটে নিতে পারছি। কতটা আপডেট যেমন হচ্ছে, কত মানুষের পেশা তেমন হারিয়ে যাচ্ছে। একবার ভেবে দেখেছেন মায়ের হাতের রান্নাও কিন্তু আমরা বলতে বুঝেছি। 10 মিনিটের মধ্যে অনলাইন ডেলিভারি হয়ে বাড়িতে খাবার পৌঁছে যাচ্ছে, জোম্যাটো থেকে শুরু করে পিৎজা হাট থেকে শুরু করে সব জায়গা থেকে নতুন নতুন কোম্পানি গজিয়ে উঠছে, হাতের সামনে আপনি সবকিছু পাচ্ছেন। শুধু তাই না, চাষবাসের ক্ষেত্রে ভাবুন, আগে মানুষ লাঙ্গল করতো গরু দিয়ে, আজকালকার সময় পাওয়ার টিলার, ট্রাক্টর, আরো কিছু মেশিন বেরিয়ে গেছে। বুঝতে পেরেছেন আমরা নিজেদেরকে কোন জায়গায় ডে বাই ডে আপডেট করতে যাচ্ছি। দুবাইতে ট্রাফিক বলে কোনো কিছু থাকে না, ট্রাফিক সিগন্যাল দেখেই সবকিছু হয়ে যায়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ট্রাফিক পুলিশ এখনো দেখতে পাওয়া যায়। কয়েক বছর পর দেখবেন রাস্তাঘাটে ট্রাফিক পুলিশও থাকবে না, বাই সিগন্যালিং এর মাধ্যমে সমস্ত কিছু অটোমেটেড হয়ে যাবে। আর সেটাকেও আমাদের মানিয়ে নিতে হবে এবং সেই জায়গায় আমাদের অভিযোগ ক্ষমতাটাকে বাড়িয়ে নিতে হবে। বাড়িতে ওয়াশিং মেশিন,
ভাত রান্নার রাইস কুকার। অর্থাৎ আধুনিক প্রযুক্তি আগামী দিনে প্রচুর পেশাকে অবলুপ্ত করে দিতে চলেছে। বিশেষ করে যেসব কাজে বুদ্ধি খাটাতে হয় না, একই কাজ প্রতিদিন রিপিট করতে হয়, সেসব কাজ মেশিন করে দিচ্ছে। শুধু তাই না, এমনকি ভাবুন 90-এর দশকের শেষের দিকে সফটওয়্যার প্রোগ্রামারদের কি একটা রমরমা বাজার ছিল। এখন এআই বা আর্টিফিশিয়াল টেকনোলজি সবাই নাম শুনেছি। এই আর্টিফিশিয়াল টেকনোলজি একটা মারাত্মক জিনিস, যে কিনা অটোমেটিক প্রোগ্রাম লিখে দিতে পারে, যে কিনা আপনার মনের চিন্তা ভাবনাগুলোকে বুঝতে পারে। একটা বড় সংখ্যক মানুষ এই সফটওয়্যারে কাজ করে ভালো টাকা রোজগার করছে, কিন্তু আর বছর দশেকের মধ্যে প্রোগ্রামারদের আর কোনো চাহিদা থাকবে না। অর্থাৎ যে কাজে কোনো ইনোভেশন এর দরকার নেই, কোনো মোটিভেশনের দরকার নেই, কোনো ব্রিফিং এর দরকার নেই, যা বুদ্ধিমত্তার তেমন প্রয়োজন নেই বললেই চলে। যেখানে আর মানুষ কাজ থাকবে না বা মানুষের কোনো কাজ থাকবে না, অটোমেশন, অটোমেটিক, মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করে দেবে। তাহলে কাজ কাদের থাকবে? প্রশ্ন হচ্ছে এই জায়গায়। সমস্ত যদি অটোমেটিক হয়ে যায়, তাহলে যে মানুষগুলো ম্যানুয়াল ভাবে কাজ করতো তাদের কাজগুলো থাকবে তো? এই একটা চিন্তা ভাবনা বা এই একটা প্রশ্ন মানুষের মনে প্রচুর প্রচুর ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি ভাবলেন, মানুষের কাজ থাকবে তো? এই অনুসন্ধান বের করানোর জন্য চলুন এগিয়ে নিয়ে যাওয়া যাক। থাকবে তাদের কি, মানে তাদেরই কাজ থাকবে যারা এমন কাজে যুক্ত যেখানে বুদ্ধিমত্তার প্রয়োজন বা হাই কোয়ালিফাইড হতে হবে, অথবা বিশেষ স্কিল থাকতে হবে বা বিশেষ ট্রেন থাকতে হবে, এমন কোন ব্যাপার আগামী দিনে থাকবে না। যেমন ধরুন রেস্তোরাঁ কুক, ইন্টেরিয়র ডিজাইন, ইভেন্ট অর্গানাইজার, মধ্যমের টেকনিশিয়ান, প্লাম্বার, মোবাইল রিপেয়ারিং, এসি ফ্রিজ টিভি রিপেয়ারিং, মোবাইল রিপেয়ারিং। আগামী দিনে বিশাল ডিমান্ড বাড়বে বলে আমার মনে হচ্ছে না। যদিও এ কাজ এখন আর্টিফিশিয়াল টেকনোলজি কয়েক সেকেন্ডের মধ্যেই করে দিতে পারছে। শুধু তাই না, মানুষের থেকেও ভালো করছে। নার্সিং, রোবট নার্স বেরিয়ে পড়েছে। ডক্টর, রোবট ডক্টর ক্রিয়েশন হয়ে গেছে। টিচার, রোবট টিচার বেরিয়ে পড়েছে। বিজ্ঞানী, রোবট বিজ্ঞানী ক্রিয়েশন হয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স এ কাজে অনেকটাই এগিয়ে। ইনফরমেশন সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, অপারেশন ম্যানেজার, সেলস ম্যানেজার, যে কোনো ধরনের ম্যানেজারের কাজ, কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ, ইঞ্জিনিয়ার গবেষণা। শুধু ইঞ্জিনিয়ারিং হলে হবে না, চারিদিকে ইঞ্জিনিয়ার যে বেকারত্ব বসে আছে, ডাক্তারি, শিক্ষকতা, বিজ্ঞান গবেষণা, এই ধরনের কাজগুলো বিজ্ঞানের যে কোনো ভাষায় বা যে কোনো শাখায় গবেষণা, বিশেষ করে বায়োলজি সম্পর্কিত গবেষণা, যেমন বায়োটেকনোলজি, বায়ো ইকোনমিক্স বা বায়ো ইনফরমেটিক্স, বায়োজেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, এগুলোর প্রচুর ডিমান্ড আছে ও থাকবে আগামী দিনে। কেমিস্ট্রি থেকে ম্যাটেরিয়াল সায়েন্স, কেমিক্যাল বায়োলজি, বায়োসায়েন্টিস্ট, কেমিক্যাল সেফটি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ইত্যাদি। ফিজিক্সে সলিড স্টেট ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম ইনফরমেশন, মেডিকেল ফিজিক্স এর ডিমান্ড খুবই ভালো এবং আগামী দিনে থাকবে। এগুলো এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে না পারলেও হয়তো আগামী দিনে করে দিতে পারবে। তখন অন্য নতুন কিছু পেশা আসবে যা আমাদের অ্যাকসেপ্টেন্স করতে হবে। বুঝতে পেরেছেন আমি কি কথাগুলো আপনাদের বোঝাতে চাইছি? বা স্টুডেন্ট, তোমরাও যদি আমার ভিডিও দেখে থাকো, আমি কোন কথাগুলো বলতে চাইছি আশা করছি বুঝতে পেরেছো। গোল্ডম্যান স্যাচের একটা সমীক্ষা বলছে আগামী কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে
বা তার জন্য 30 কোটি ফুল টাইম চাকরি প্রায় অবলুপ্তি ঘটে যাবে। তবে হয়তো অনেক কিছু ঘটে যাবে, বাট ডাল ভাত কিন্তু সবাই খেয়ে থাকবে। আর তাই আমাদের বাচ্চাদের বা আমাদের ছেলে মেয়েদের সেই অনিশ্চিত দিকে আমরা এগিয়ে দিতে পারবো কিনা জানি না। আমেরিকার ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স বলছে 2031 সালের মধ্যে স্ট্রিমস অর্থাৎ সায়েন্স, আর্টস, এই যে স্ট্রিম গুলো আমরা চুজ করতাম, এর চাহিদা বাড়বে কেবলমাত্র 10%, কেবলমাত্র 10% সায়েন্সের জন্য, আর বাকি 4.9%। ভেবে দেখেছেন আমি কি বলতে চাইছি? তারপরে আরো যদি বলি, বর্তমানে খুব বহুল প্রচলিত নাম শুনে থাকবেন চ্যাট জিপিটি, যেখানে আপনি যা বলবেন এই টেকনোলজি সেটা তৎক্ষণাৎ আপনাকে কয়েক ধরনের সিমিলার এক্সাম্পল বা ওয়েতে কাজ করে দেবে। অর্থাৎ স্কিল বলে আর কিছু আপনার প্রয়োজন নেই। আপনার শুধু যেটা থাকতে হবে সেটা হচ্ছে আস্কিং করার ক্ষমতা, জিজ্ঞাসা করার ক্ষমতা। আগামী দিনে হয়তো সবাই ডাক্তার, গবেষক বা প্রফেসর তো হতে পারবে না, আর তার সংখ্যা বা কত। তাই সবসময় তৈরি রাখতে হবে নতুন কিছু শেখার জন্য। নিজেকে আপডেট না করলে চাকরির বাজার থেকে হারিয়ে ফেলতে হবে, এটা একদম সত্য। আর তাই সেলফ লার্নিং অর্থাৎ নিজে নিজে নতুন কিছু শেখার, নতুন কিছু তৈরি করার চিন্তা ভাবনাটা আজ থেকেই তোমাদের শুরু করতে হবে। তাই আজকের যে কন্টেন্টটা দিয়েছিলাম আশা করছি তোমাদের মনে আছে। তাই তোমাদের এখান থেকে সর্বোপরি যে সলিউশনের কথাটা বলবো সেটা তোমরা অবশ্যই মনে রেখো। ইন ফিউচার আমাদের সার্ভিস থাকবে কিনা বা সার্ভিস পেতে হবে এমন কোন কন্ডিশন থাকবে না। তোমাকে হতে হবে, অনুসরণটা বাড়াতে হবে, কোশ্চেন করতে হবে, এবং তুমি যত কোশ্চেন করতে পারবে তত তুমি অ্যান্সার পাবে। আর সেখান থেকে তুমি ক্রিয়েটিভিটি পাওয়ার বা তোমার মধ্যে নতুন কিছু তৈরি করার চিন্তা ভাবনা আসবে। সেটাই হবে তোমার প্রধান পেশা। না হলে তুমি এই বাজারে টিকে থাকতে পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই তোমাদের আমি যে কথাটা বলেছিলাম আজকে এই কথাগুলোর উপর বেস করে, যে কন্টেন্টটা প্রথমেই বলেছিলাম, নিজে থেকেই নতুন জিনিস শিখতে হবে, নতুন জিনিস তৈরি করতে হবে, এবং তার অভ্যাসটা তোমাকে আজ থেকেই করতে হবে। সো তুমি কি রেডি? যদি না রেডি থাকো তার জন্য প্রিপারেশন শুরু করে দাও আজ থেকে। Get used to learning new things on your own, on yourself. প্রত্যেকেই মাথায় রেখে দিও সার্ভিস বলে কোনো প্রফেশন থাকবে না, যেটা থাকবে তোমার নিজের ক্রিয়েটিভিটি, নিজের যোগ্যতায় কিছু করা, সেটাই হবে তোমার প্রধান পেশা। আশা করছি আমার এই কন্টেন্টের মধ্যে দিয়ে যে কথাগুলো তুলে ধরলাম তোমরা কিছুটা হলেও আমার বোঝানোর মধ্যে বুঝতে পেরেছো। বাকিটা তোমাদের নিজস্ব অ্যানালাইসিস পাওয়ার আছে, তোমরা নিজেরাই অ্যানালাইসিস করে নাও। আশা করছি অনেক অনেক অ্যান্সার পেয়ে যাবে। সুতরাং আজকের কন্টেন্ট কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আগামীতে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করছি, নিজেকে অ্যানালাইসিস করছি। সবাই ভালো দেখো, এবং স্পেশালি আমার স্টুডেন্টরা এই ভিডিও অবশ্যই বারবার অবজার্ভ করবে এবং নিজেকে অ্যানালাইসিস করে নতুন কিছু ক্রিয়েশনের চিন্তা ভাবনাটা আজ থেকেই শুরু করে দাও। এখানেই আজকে ভিডিও শেষ করছি। আজকের সন্ধ্যাকালীন ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমি সুশোভন স্যার তোমাদের সাথে সবসময় আছি। হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস নাইট। সবাই ভালো থেকো।